কই দেখি খাওয়া হচ্ছে। বাবারে তো কি বিশাল রিং পিস। ভিডিও করছো কেন খাওয়ার সময়? না না না, আমি পাতটা তো আজকে দেখাবো। এই যে আমি পাত দেখাবো। এই যে ঝোলটা দেখো তোমরা সবাই। তো মাছটা এবার দেখাচ্ছ কেন? না, আমার নামে তুমি যে সবাইকে বলো। মাছটা দেখো, মাছটা দারুণ। তুমি যে সবাইকে বলো আমি নাকি তোমাকে রান্না করে দিই না, তুমি একাই রান্না করো, একাই খাও। হ্যাঁ হ্যাঁ, এই যে আমি বসে এবার দেখাই একটু সবাইকে। না না, আমি কি কাউকে বলেছি? এই যে গরম গরম কড়াই থেকে নামিয়ে আমাকে গরম গরম প্রত্যেকদিন। তারপরে এই যে এত বড় মাছটাকে একদম কড়াইয়ে অ্যাজ ইট ইজ রেখে নামানো, এটার জন্য আমাকে একটা দারুণ দারুণ, মানে প্রত্যেক দিন অসাধারণ রান্না করে, আমাকে করে করে খাওয়ায়, রোজ খাওয়ায়, আর দুর্দান্ত টেস্ট হয়েছে, খুব ভালো হয়েছে। আমাকে প্রত্যেক দিন রান্না করে করে খাওয়ায়, রোজ রান্না করে করে খাওয়ায় আমাকে। এত ভালো লাগে আমার, এই জন্যই তো আমার ওজন বেড়ে যাচ্ছে। দারুণ দারুণ। খাও খাও, খেয়ে আগে টেস্ট করে বলো কেমন রান্না করেছো। মানে ধন্য হয়েছি, আমি জানি ভালো হয়েছে। মনে হচ্ছে অমৃত খাচ্ছি। সমুদ্র মন্থনে যে অমৃত উঠেছিল না, ওইরকম টেস্ট এটা। আরে না, দেখো মাছটা অনেক বড়। কয় কেজির মাছ ছিল এটা? মানে রুই মাছ সাধারণত এত বড় হয়। এটা রুই না কাতলা? রুই মাছ, মানে বড় রুই দেখেই এনেছি। রুই মাছ সাধারণত আমরা কমই খাই, খেতে খুব ভালো। কাতলা মাছ বেশি খাই, কিন্তু রুই মাছটা দেখে না ছাড়তে পারিনি। মানে এত বড় রুই মাছ, দারুণ টেস্ট হবে আশা করছি। ঝোলটা তো দুর্দান্ত হয়েইছে, আশা করি মাছটাও খুব ভালো হবে। খাই খাই খাই, প্রশংসা করা হয়ে গেছে, ভিডিও অফ করে দাও। দেখো দেখো কত সুন্দর কালার এনেছি মাছের ঝোলটা। ঢালো পাতে, দেখুক মানুষ কি করে দিয়েছি তোমায়, একটু দেখুক। লোককে তো বলো যে কিচ্ছু করি না, আমি অকর্মণ্য। না না, আমি কোনোদিন এই কথা বলতে পারি? তুমি হচ্ছে দুর্দান্ত রাঁধুনি, দুর্দান্ত রাঁধুনি, অসাধারণ। ওরা মুখ ঘুরিয়ে ঘুরিয়ে বলো বলে মানুষ ভাবে কি তুমি মিথ্যা কথা বলো। না না না, আমি সত্যি, মানে আমি কোনোদিনই মিথ্যা কথা বলি না খাবার দাবারের ব্যাপারে। ভীষণই ভালো রান্না করে পূজার মা, আমার মা, মানে এদের হাতে রান্না, প্রত্যেকের রান্নাই খুব ভালো। আর পূজা যে এত ভালো রান্না করতে পারবে, এটা না প্রথম দিকের কথা যদি আমি বলি, আমার কাছে এটা এক্সপেক্টেডই ছিল না যে পূজাও রান্না করতে পারে। শুটিং এ আমি প্রথম ওর হাতে রান্না খাই, তখনই আমি বুঝেছিলাম এ মেয়েকে তো ঘরনি বানাতেই হবে। খাও খাও খাও। এই যে অর্ধেক পাতটা নিয়ে নিয়েছে মাছটা তোমার। তার আগে কি খেয়েছো সেটা বলো। মাছ আছে? তোমার মাছটা আছে তো? হ্যাঁ, 4 পিস আছে। না হলে আবার লোকে বলবে যে না না, এইরকম মাছ 4 পিস। এই যে বৌমাকে মাথা খাওয়াচ্ছে আর ছেলেকে বড় বড় পিস দিচ্ছে। না না, বৌমাকে লেজা খাওয়াচ্ছে আর ছেলেকে বড় বড় পিস দিচ্ছে। না, আমাদের বাড়ি ওরকম ব্যাপার নেই ভাই। আমরা খেলে গোটা খাবো, না হলে খাবো না, ওরকমই ব্যাপার। মানে ওই লেজা খাবো, তারপরে মাথা খাবো, এক্সট্রা পার্ট মেয়ে বলে, বাড়ির বউ বলে এক্সট্রা পার্ট খাবো। ছেলে বা মেয়েদের বলে আলাদা করে আমাদের কোনো মাছের পিস হয় না, ওটা হয় না। এবং আমি সেটা মেনেও নেবো না কোনোদিন। আমি বাপের বাড়িতে যা করেছি, এখানে এসে তো মানবই না। আমি যেটা খাবো, মানে আমার বর যেটা খাবে সেটাই আমি খাবো, এবং আমি যেটা খাবো আমার বরকেও সেটাই। তোমাকে কোনোদিন এরকম কিছু সিচুয়েশন ফেস করতে হয়েছে? না, কিছুটা, যেমন ধরো কিছু সময় তো হয় না বাড়ির পুরুষেরা, তোমাদের এখানের কথা বলছি না, বাড়ির মানে পুরুষেরা যখন আগে বসে যায়, সব মানে হয়ে যায়, তারপর ধরো ছোট পিসটা থাকলে তখন মেয়েরা বসলে তখন সেটা খাই। এটা সব বাড়িতেই ফেস করতে হয়, আমাদেরকেও হয়েছে। কিন্তু যখন আমার বিয়ে হয়ে গেছে, যখন আমার নিজের বাড়ি হয়েছে, আমি সেটা আমার ছেলে মেয়ের সাথেও হতে দেবো না, নিজের সাথেও, আর মানে এরপর থেকে তো আর হতেই দেবো না। কারণ সবারই একটা ইচ্ছা থাকে, কেন সবাই স্যাক্রিফাইস করবে? কেউ স্যাক্রিফাইস করবে না। মাছটা দারুণ হয়েছে, ভালো আছে? ভালো লাগছে খেতে? খুব ভালো হয়েছে। খাও 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 খাও, আর লোককে বলো তোমার বউ রান্না করে দেয়। সবাই বিয়ে করো ভাই, সবাই বিয়ে করো, তাহলে এরকম সুন্দর সুন্দর খাবার খেতে পাবে। আমিও খেতে পাই। খুব সুন্দর রান্না করে আমার বউ। সবসময় করি না, যখন করি তখন ভালোই করি। ভালোই করে, মানে সবসময় দেখো, প্রত্যেকদিন পরিপাটি করে হয়ে ওঠে না, কারণ কাজকর্ম থাকে, সেগুলো তো করতে হয়। তো সব মিলিয়ে প্রত্যেকদিন হয়ে ওঠে না। আজকে হয়েছে, আজকে ভাই খাই, দুর্দান্ত হয়েছে। খেয়ে নাও।